বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশনসের চেয়ারম্যান জালাল ইউনুস, যাকে আমরা ক্রিকেট সংশ্লিষ্ট খবর যারা রাখি তারা খুব ভালোভাবে চিনি, আর খুব ভালোভাবে চেনার আরেকটা কারণ রয়েছে। এই দায়িত্ব পালনের আগে তিনি মিডিয়া কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে মিডিয়া কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করার ফলে মিডিয়া হ্যান্ডলিং করেছেন এবং মিডিয়ার সামনে ফোকাস হয়েছেন, সেই কারণে তাকে আমরা অনেক বেশি চিনি। কিন্তু আইপিএলের মাঝে তিনি হঠাৎ করে এলেন কেন, আইপিএলের সাজেই বা তার প্রসঙ্গ আসছে কেন? আপনারা নিশ্চয়ই ইতিমধ্যেই জেনে গেছেন মুস্তাফিজকে নিয়ে কি অসাধারণ একটা মন্তব্য তিনি করেছেন। তিনি বলেছেন আইপিএলে মুস্তাফিজের শেখার কিছু নেই, বরং মুস্তাফিজের কাছ থেকেই আইপিএলের খেলোয়াড়রা অনেক বেশি কিছু শিখে নিচ্ছে। মুস্তাফিজের মেধা চুরি হয়ে যাচ্ছে আইপিএলে, এরকম একটা ভাবসাব এই ক্রিকেট বোদ্ধার মানে মুখনিসৃত বাণী হিসেবে বের হয়ে এসেছে, যেটা শুধুমাত্র বাংলাদেশ না, সারা বিশ্বেই ছি ছি রব পড়ে গেছে। এই বার্তা নিশ্চয়ই আইপিএল কর্তৃপক্ষের কাছে যাওয়ার পরে আইপিএল কর্তৃপক্ষ ঠিক ততটাই হেসেছেন এবং ঠিক ততটাই তামাশা করেছেন, যতটা তামাশা করতে বোধহয় একটু ভুলে গেছেন বাংলাদেশের অন্যতম প্রধান কোচ সালাউদ্দিন। মোহাম্মদ সালাউদ্দিন এই জালাল ইউনুসের কথার পরে ফেসবুক স্ট্যাটাসে রীতিমতো এটাকে নিয়ে হা হা হো হো করে ট্রল করেছেন এবং তিনি এটা বলেছেন, ইংরেজিতে তার স্ট্যাটাসটা বাংলায় তর্জমা করলে যেটা মোদ্দা কথায় দাঁড়ায় সেটা হচ্ছে, তিনি বলার চেষ্টা করেছেন ক্রিকেট বোর্ডের লোকজনদের কাছ থেকে এর চাইতে ভালো মন্তব্য আসলে প্রত্যাশা করা যায় না। শেষের দিকে তিনি এটাও বলেছেন যে জোকস অফ দ্য ইয়ার, অর্থাৎ এই বছরের সেরা জোকসটা জালাল ইউনুস শোনালেন। জোকসটা কি? মোস্তাফিজের আইপিএলে শেখার কিছু নেই, আইপিএলই বরং মোস্তাফিজের কাছ থেকে শিখছে। এখন যদি এই কথার বিশ্লেষণে যাই তাহলে হ্যাঁ, আইপিএল মোস্তাফিজের কাছ থেকে শিখতেই পারে, পৃথিবীর যে কেউ যে কারো কাছ থেকে শিখতে পারে, সেটা তো খুবই স্বাভাবিক ব্যাপার। তরুণ খেলোয়াড়রা, তরুণ যারা বোলার, তারা মোস্তাফিজের কাছ থেকে শিখবেন, এমনকি তরুণ তারকা পাথিরানাও মোস্তাফিজের কাছ থেকে অনেক কিছু শিখতে পারেন, মহেন্দ্র সিং ধোনিও মোস্তাফিজের কাছ থেকে অনেক কিছু শিখতে পারেন। সেখানে আসলে বলার কিছু নেই, কারণ হচ্ছে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জ্ঞান চর্চার কোনো আসলে শেষ নেই, শেখারও কোনো শেষ নেই। এই কারণেই পৃথিবীতে যত গ্রেটরা বিভিন্ন ক্ষেত্রে, সেটা স্পোর্টসে হোক, কালচারে হোক, কিংবা অন্য কোনো যে সেক্টরে, ব্যবসাতে হোক কিংবা অন্য কোনো ক্ষেত্রে হোক, সবাই কিন্তু একটা কথা বলেন, এখনও আমি শিখছি। বড় বড় খেলোয়াড়রা অবসরের সময়ই কিন্তু বলেন যে এখনও শিখছি, নতুন নতুন শিখছি। সচিন টেন্ডুলকারকে আপনি জিজ্ঞাসা করেন, তিনি বলবেন যে এখনও শুভমান গিল কিংবা এই প্রজন্মের ব্যাটসম্যানদের কাছ থেকে অনেক কিছু শিখছি। সৌরভ গাঙ্গুলিকে জিজ্ঞাসা করলে এখনও বলবেন যে এখনও হয়তো হার্দিক পান্ডিয়ার কাছ থেকে অধিনায়কত্বের অ আ ক খ অনেক কিছু শিখছি, ধোনির কাছ থেকে অনেক কিছু শিখছি। এই যে শেখার মিশন, এই শেখার মিশনটা আসলে শেষ হয় না। সুতরাং মুস্তাফিজের কাছ থেকে আইপিএলের অনেকেই, এমনকি মুস্তাফিজের কোচ স্টিফেন ফ্লেমিংও অনেক কিছু শিখতেই পারেন। সেটা ঘটা করে বলার কিছু থাকতে পারে না, কিন্তু নির্লজ্জ, বেহায়া এই কিংবা আরও শব্দগুলো যদি প্রয়োগ করা যায়, সেই শব্দগুলো প্রয়োগ করে বলা যায় যে এই নির্লজ্জ বেহায়া মানুষটা যখন বলেন যে আইপিএলে মোস্তাফিজের শেখার কিছু নেই, আইপিএল থেকে মোস্তাফিজের পাওয়ার কিছু নেই, তখন এই মানুষদের ক্রিকেট জ্ঞান সম্পর্কে খুব সহজেই ধারণা তৈরি হয় এবং এটাও স্পষ্ট হয়ে যায় যে বাংলাদেশের ক্রিকেট কেন দিন দিন পিছিয়ে যাচ্ছে, কেন আধুনিক ক্রিকেটের সঙ্গে আমরা তাল মেলাতে পারছি না, কেন আধুনিক ক্রিকেট কোথায় আকাশে উঠে যাচ্ছে, আমরা পাতালে নেমে যাচ্ছি। বাংলাদেশের ক্রিকেট নিয়ে যে পরিকল্পনা, লোকদের ব্রেনের অবস্থা এরকম, খুব সহজেই বাংলাদেশের ক্রিকেটের বর্তমান অবস্থা সম্পর্কে দায়টা যে খেলোয়াড়দের না, দায়টা যে পুরোটাই ম্যানেজমেন্টের, দায়টা যে এই মানে অ আ ক খ জ্ঞান শূন্য এই থার্ড ক্লাস ক্রিকেট সংগঠকদের, এটা কিন্তু খুব সহজেই বোঝা যায়। এই থার্ড ক্লাস, ফোর্থ ক্লাস কিংবা 14 ক্লাস ক্রিকেট সংগঠকরা যখন বলেন যে কোনো ক্রিকেটারের শেখার কিছু নেই, তারা আইপিএলের বিশ্বমান ভুলে যান
এটা এটা বলতে মানে এটা কি এই কারণে তিনি বলেছেন যে হঠাৎ করে বাংলাদেশে কিছু ভারত বিদ্বেষী লোকজন গজিয়ে উঠেছে, তাদের বাহবা পাওয়ার জন্য বলেছেন তিনি, যে আইপিএলে মোস্তাফিজের কিছু শেখার নেই, এই কথাটা বললে ভারত বিদ্বেষী এক প্রকার দুই পাওয়ালা প্রাণীরা খুব মানে হো হো করবে এবং তাকে বাহবা দিবে, তার মানে ফেসবুকে ফলোয়ার সংখ্যা অনেক বেড়ে যাবে, যে কোনো জায়গায় হয়তো ইমামতির দাওয়াত পেয়ে যেতে পারেন, এরকম ব্যাপার হতেই পারে। কিন্তু ক্রিকেট বোর্ডে এই রকম বলদ মার্কার লোকজন ক্রিকেট বোর্ডে যতদিন থাকবে ততদিন আমার মনে হয় না যে বাংলাদেশের ক্রিকেটকে সামনে নিয়ে যাওয়া সম্ভব হবে, যার মুখ থেকে এরকম বাণী বের হয় এবং যে ব্যক্তিটা কিনা আবার ক্রিকেট বোর্ডের সব থেকে গুরুত্বপূর্ণ দায়িত্বে, জাতীয় দলের দায়িত্বে, ক্রিকেট অপারেশনসের দায়িত্বে, মানে হচ্ছে যে তার লাঠি ছড়ি ঘোরানোতেই কিন্তু জাতীয় দলের এবং বাংলাদেশের মূল ক্রিকেট কাঠামোর সব কিছুই ঘটে থাকে। জাতীয় দলের মানে জাতীয় দল যার আন্ডারে, তার জ্ঞান যদি এই পর্যায়ে হয় তাহলে বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটাররা কি শিখবে, কি পরিকল্পনার অধীনে তারা খেলবে? আর এই ক্রিকেট অপারেশনের চেয়ারম্যানের জ্ঞান যখন এইটা হয় তখন বিশ্বমানের কোচটা কেন বাংলাদেশে আসবে? এই যে সম্প্রতি মুস্তাক আহমেদের মতো গ্রেট লেগ স্পিনার পাকিস্তানের, তিনি কোচ হয়েছেন বাংলাদেশের স্পিন বোলিং কোচ। মুস্তাক আহমেদও এক সময় তো এই ধরনের বাণী শুনে বলবেন যে কাদের রাজ্যে এসেছি আমি, এইসব মানে কি বলবো, শব্দগুলো এতটাই প্রকট শব্দ ভেতরে আসছে যে সেই শব্দগুলো যদি বর্ষণ করা হয় তাহলে আমার দিকেও অনেক কিছু বর্ষিত হতে পারে বোধহয়। সেই শব্দগুলো প্রয়োগ না করি, আমার মনে হয় যে এই মুহূর্তে সরকারেরই সময় হয়েছে ক্রিকেট বোর্ড নিয়ে নতুন করে ভাবার, যে ক্রিকেট বোর্ডে যত আগাছা রয়েছে এই আগাছাগুলোকে ছাপ করে পরিষ্কার করে গাজী আশরাফ লিপুর মতো মেধাবী মানুষগুলোকে ক্রিকেট বোর্ডে একত্রিত করে, সালাউদ্দিনের মতো কোচদের ক্রিকেট বোর্ডে নিয়ে, ফাহিম স্যারের মতো যাদের কাছে, সালাউদ্দিন, ফাহিম স্যার যাদের কাছে ক্রিকেটাররা, তারকা ক্রিকেটাররা বাংলাদেশের একটু সমস্যায় পড়লেই ছুটে যান সমাধানের জন্য, তাদেরকে বাইরে রেখে এই সব গাধার দল দিয়ে ক্রিকেট বোর্ড চালিয়ে বাংলাদেশের ক্রিকেটের কি উন্নতি হবে, বাংলাদেশের ক্রিকেট কোথায় যাবে, কোন স্বর্গটা জয় করবে, এটা একটা বড় প্রশ্ন। আমার মনে হয় যে এই মন্তব্য নিয়ে শুধুমাত্র সমালোচনা করার কোনো সমালোচনাতেই সীমাবদ্ধ না থেকে জালাল ইউনুসকে কঠিন শাস্তির মুখোমুখি করা উচিত, শুধুমাত্র তার এই মন্তব্য, ক্রিকেট জ্ঞানহীন এই মন্তব্যের কারণে। এবং তারই উচিত যে তার দায়িত্ব স্বীকার করে নিয়ে শুধুমাত্র এই মন্তব্যের কারণে ক্রিকেট বোর্ড থেকে পদত্যাগ করা।